জাস্ট ইমাজিন গাইস, একদিন হঠাৎ করে তোমাকে অন্য একটি ওয়ার্ল্ডে সামন করা হলো। রাজা বলছে তুমি আমাদের হোপ, আর একটু পরে সবাই বলে সরি ব্রো, ইউ আর ইউজলেস। এই মোমেন্টটা পেইনফুল, ফানি আর শকিং একসাথে। আজ আমরা ঢুকে যাচ্ছি সেই অ্যানিমের এপিসোড নাম্বার 1-এ, যেখানে একজন মানুষ লেভেল 2 এ গিয়ে হয়ে যায় ইনফিনিটি পাওয়ার হোল্ডার। অ্যানিমিয়ার নাম চিলিং ইন অ্যানাদার ওয়ার্ল্ড উইথ লেভেল 2 সুপার চিট পাওয়ার্স। এপিসোডের শুরুতে আমাদের রয়্যাল ক্যাপিটাল পালুমার একটি সিন দেখানো হয়, যেখানে কিছু মানুষ ডেমি হিউম্যানদের উপর অত্যাচার করছিল। কিন্তু অপরপক্ষে আমাদের মেইন ক্যারেক্টার বানাজা, যে কিনা সে ডেমি হিউম্যানদের কাজের জন্য তাদেরকে টাকা দেয়। কিন্তু ডেমি হিউম্যানদের টাকা দেওয়ার জন্য তাকে সকলে খারাপ নজরে দেখে। প্রথমে ডেমি হিউম্যানরা টাকা নিতে চাইছিল না, কিন্তু পরে আমাদের মেইন ক্যারেক্টার বানাজার এত বলার জন্য তারা টাকা নিতে রাজি হয় এবং তারা সকলে মিলে বানাজাকে থ্যাঙ্কস জানায়। বানাজা যখন দাঁড়িয়ে কথা বলছিল সেই সময় তার শরীর থেকে একটি আলো বের হয়, আর সে দেখে সে একটি অন্য ওয়ার্ল্ডে। তাকে সামান করা হয়েছে 198তম হিরো হিসাবে। কিন্তু আমাদের বানাজা বলে যে সে একজন সাধারণ মার্চেন্ট। তার কথা থেকে প্রথমে বিশ্বাস করে না, কিন্তু যখন পরে সকলে তার লেভেল ও পাওয়ারগুলি দেখে তখন সকলে অবাক হয়ে যায়। ঠিক সেই সময় সকলে অন্য আরেকজন হিরোর দিকে দেখে যার লেভেল এবং সব পাওয়ারই 999 অর্থাৎ 999। বানাজা তাদেরকে বলে যে তাকে তার পুরনো ওয়ার্ল্ডে ফিরিয়ে দিতে, বাট নো ওয়ান কেয়ারস অ্যাবাউট হিম। রাজা সেই গোল্ডেন হেয়ারের হিরোকে স্বাগতম জানায় এবং আমাদের বেচারা বানাজাকে পাঠিয়ে দেয় ডেমনদের জঙ্গলে। তাকে যখন গাড়িতে করে নিয়ে যাওয়া হয় তখন তার সাথে সে গাড়ি চালক একটিও কথা বলে না। সেখানে পৌঁছে সে বানাজাকে উপদেশ দেয় যে যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল থেকে অন্য কোথাও চলে যেতে। কিন্তু আমাদের বানাজা তো এখানে কাউকে চেনেও না এবং কোনো জায়গাও চেনে না, সে কোথায় যাবে? এইসব ভাবতে ভাবতে বানাজা কয়েকটি স্লাইম দেখতে পায় এবং তার শর্ট দিয়ে সেগুলিকে মারে। আর তারপরই দেখে যে তার লেভেল আপ হয়ে 2 হয়ে গেছে এবং তার সকল পাওয়ার ইনফিনিটি, লিটারালি ইনফিনিটি। পরে সে তার ভয়েস গাইড চালু করে। সে তাকে বলে যে তার ব্যাগের উপর একটি ম্যাজিক করা আছে। পরে বানাজা সেই ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে তার ব্যাগ থেকে ম্যাজিকটাকে ডিঅ্যাক্টিভেট করে। যখন সে একটি গাছকে টাচ করে তখনই তার কাছে একটা ওয়ার্নিং আসে যে এই জঙ্গলটি আসলে ম্যালিসিয়াম দ্বারা দূষিত। তাই বানাজা তার ম্যাজিকের 3 ভাগের 1 ভাগ ব্যবহার করে জঙ্গলের পিউরিফিকেশন করে। তারপরে হঠাৎ দেখে যে তার লেভেল বাড়তে শুরু করে এবং একেবারে 3, 6, 7 হয়ে দাঁড়ায়। অন্যদিকে রাজার কাছে একজন দৌড়ে এসে বলে যে সব থেকে উচ্চ মানের পিউরিফিকেশন ম্যাজিক ব্যবহার করা হয়েছে। রাজা ভাবে তার সেই হিরো এটা করেছে, কিন্তু তখনই সেই ব্যক্তি রাজাকে বলে যে সেই ম্যাজিক ব্যবহার করা হয়েছে সেই ডেঞ্জারাস ডিমনদের জঙ্গলে। আবার সিন শিফট হয়ে আমাদের মেন ক্যারেক্টারের কাছে আসে। বানাজা যখন তার ম্যাজিক পাওয়ার চেক করে সে দেখে আবার সেটি পূর্ণ হয়ে গেছে। এখন বানাজা ভাবে সে কি করবে, কারণ তাকে তো কিংডমে যেতে বারণ করা হয়েছে। তখনই তার ভয়েস গাইড তাকে সেফ শিফট ম্যাজিকের কথা বলে। তখনই সে একটি মেয়ে ক্যারেক্টারে পরিণত হয়। তখন সে নিজেকে দেখে এবং ব্লাশ করে ও আবার একটি ছেলেতে পরিণত হয়, কিন্তু এখন তার ফেস দেখতে অন্যরকম, অর্থাৎ তাকে দেখতে আর আগের মতো নেই। তখন সে তার টেলিপোর্টেশন ম্যাজিক ব্যবহার করে সোজা কিংডমে চলে আসে। বানাজা ভাবে তার দুনিয়াতে কেবল হাই লেভেল ম্যাজিক ইউজাররাই টেলিপোর্টেশন ম্যাজিক ব্যবহার করতে পারে। সেই সময় বানাজার মাথায় একটি বুদ্ধি আসে। সে ভাবে যে টেলিপোর্টেশন ম্যাজিক ব্যবহার করে যদি তার দুনিয়াতে ফিরে যাওয়া যায়। সে চেষ্টাও করে এবং ব্যর্থ হয়। এখন সে ভাবে এই দুনিয়াতে থাকতে হলে তাকে তো কিছু টাকা উপার্জন করতে হবে। তাই সে একটি অ্যাডভেঞ্চার গিল্ডে যায়। গিল্ডে যাওয়ার পর তাকে সবকিছু বোঝানো হয় যে কি করে তার লেভেল আপ হবে, অর্থাৎ ই থেকে এস র্যাঙ্ক পর্যন্ত। গিল্ডের সে অ্যাসিস্ট্যান্ট বানাজাকে আরো বলে যে সে যত লেভেল আপ করবে তার উপার্জন অর্থাৎ টাকা আয় করার ক্ষমতা তত বেশি বৃদ্ধি পাবে। এসবের পর ফ্লিও অর্থাৎ আমাদের বানাজা গিল্ডে যোগদান করে এবং তাকে একটি কার্ড টাইপ কিছু একটা দেওয়া হয়। গিল্ডে অ্যাড হওয়ার পর সে কিছু কাজ খুঁজছিল। তখনই তার চোখে পড়ে একটা ছোট্ট মেয়ে যে সবাইকে বলছে যে তাকে ডেলাভেরা ফরেস্টে নিয়ে যাওয়ার কথা, কিন্তু কেউ তার কথাই পাত্তা দেয় না। তখন আমাদের হিরো বানাজা মানে ফ্লিও তার কাছে যায় এবং তাকে বলে আমি টেলিপোর্টেশন ম্যাজিকের মাধ্যমে তোমাকে সেখানে নিয়ে যাব। এটা শুনে গিল্ডে যতজন ছিল সকলে অবাক হয়ে যায় এবং বানাজার দিকে তাকায়। তখনই একজন মেয়ে বানাজার গলায় তলোয়ার ধরে এবং তাকে বলে যে সে রয়্যাল কিংডমের বালিরোজা। সে বলে টেলিপোর্টেশন একটি হাই লেভেল ম্যাজিক। ফ্লিও হয়তো বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করতে চায়। ফ্লিও তাদেরকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা মানতে চায় না। তখন ফ্লিও তাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে তাদেরকে কেউ দেখতে পাবে না। সেখানে সে তার টেলিপোর্টেশন ম্যাজিক ব্যবহার করে সকলকে সেই জঙ্গলে নিয়ে যায়। তখন সেই মেয়েটি তার ভুল বুঝতে পারে এবং ফ্লিওর কাছে ক্ষমা চায়। এরপর সেই ছোট্ট মেয়েটি অবাক হয়ে তাদেরকে বলে এখানে আর ম্যালেসিয়াম নেই। তখন তারা বুঝতে পারে যে সেই ছোট্ট মেয়েটি আসলে একটি রাক্ষস বা ডেমন। তখন সেই ছোট্ট মেয়েটা প্রথমে ইমোশনাল হওয়ার চেষ্টা করে ও তারপর নিজেকে ট্রান্সফর্ম করে একটা বিশাল ফক্স ডিমনে। সে বলে তার নাম ফেনরিস, ইনফার্নাল 4 এর ফেঙ্গারিলের ছোট বোন। তখন সে তার বডি থেকে গ্যাসের মতো কিছু একটা বের করে। এই গ্যাসের প্রভাবে বানাজা ছাড়া সকলেই দুর্বল হয়ে যায়। তারপরে বানাজা বা ফ্লিও টেলিপোর্টেশন ম্যাজিক ব্যবহার করে সকলকে কিংডমে পাঠিয়ে দেয় ও সে একাই সেখানে রয়ে যায় সেই ফক্সের সাথে লড়াই করার জন্য। ফ্লিও তার ভয়েস গাইডকে বলে তার যতগুলি ক্ষমতা আছে সবগুলি ইউজ করার জন্য। আর এরকম একটা ইন্টেন্সের
মাধ্যমে এপিসোড 1 শেষ হয়ে যায়। সো গাইস, এটাই ছিল এপিসোড 1 অফ চিলিং ইন অ্যানাদার ওয়ার্ল্ড উইথ লেভেল 2 সুপার চিট পাওয়ার। তোমাদের কেমন লাগলো এই এপিসোডটা? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম বাংলা অ্যানিমে কন্টেন্ট মিস না করতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।